সপ্তাহ ৩, দিন ৩। খ্রিস্টের সঙ্গে মরে যখন তার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তার সঙ্গে জীবিতও হব। তার সাথে বেড়ে ওঠা একটি অঙ্গীয় মিলনকে নির্দেশ করে, যেখানে বৃদ্ধি ঘটে যাতে একজন অন্যজনের জীবন এবং বৈশিষ্ট্যের অংশীদার হয়। খ্রিস্টের সাথে অঙ্গীয় মিলনে খ্রিস্ট যা কিছুর মধ্য দিয়ে গেছেন তা আমাদের ইতিহাস হয়ে উঠেছে। তার মৃত্যু এবং পুনরুত্থান এখন আমাদের কারণ। আমরা তার মধ্যে আছি এবং অঙ্গীয়ভাবে তার সাথে যুক্ত। এটি হলো কলমকরণ। এই ধরনের কলমকরণ আমাদের সমস্ত নেতিবাচক উপাদানগুলিকে মুক্ত করে আমাদের ঈশ্বর ষষ্ঠ কর্মক্ষমতাগুলিকে পুঁথিত করে, আমাদের কর্মক্ষমতাগুলিকে উন্নত করে, আমাদের কর্মক্ষমতাগুলিকে সমৃদ্ধ করে এবং আমাদের সম্পূর্ণ সত্তাকে পরিপূর্ণ করে, আমাদের রূপান্তরিত করে। খ্রিস্টের মৃত্যুর সাদৃশ্য হল রোমীয় 6 অধ্যায় 4 পদে উল্লেখিত বাপ্তিস্ম। খ্রিস্টের পুনরুত্থানের সাদৃশ্য হল জীবনের নতুনত্ব, যা 4 পদে উল্লেখ করা হয়েছে। তার পুনরুত্থানের সাদৃশ্যে ভবিষ্যতের বস্তুনিষ্ঠ পুনরুত্থানের কথা উল্লেখ করে না, বরং বর্তমান বৃদ্ধির প্রক্রিয়াকে নির্দেশ করে। যখন আমরা বাপ্তিস্ম নিয়েছিলাম, তখন আমরা খ্রিস্টের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে একসাথে বেড়ে উঠেছিলাম। এখন তার মৃত্যুর মাধ্যমে আমরা তার পুনরুত্থানে বৃদ্ধি পাচ্ছি। ঠিক যেমন খ্রিস্টের মৃত্যুর উপাদান কেবল তার মধ্যেই পাওয়া যায়, তেমনি খ্রিস্টের পুনরুত্থানের উপাদান কেবল খ্রিস্টের মধ্যে পাওয়া যায়। তিনি নিজেই পুনরুত্থান। একটি যথার্থ বাপ্তিস্ম গ্রহণের পর আমরা খ্রিস্টের পুনরুত্থানের সাদৃশ্যে এবং তার সাথে বেড়ে উঠতে থাকি, অর্থাৎ জীবনের নতুনত্বে চলাফেরা করি। প্রাতকালীন প্রতিপালন রোমীয় 6 অধ্যায় 5 থেকে 6। খ্রিস্টের সঙ্গে মরে যখন তার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, তখন তিনি যেমন মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন, ঠিক তেমনি করে আমরা তার সঙ্গে জীবিত ও হব। আমরা জানি যে আমাদের পাপ স্বভাবকে অকেজো করবার জন্যই আমাদের পুরনো মানুষকে খ্রিস্টের সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছে, যেন পাপের দাস হয়ে আর আমাদের থাকতে না হয়। রোমীয় 6 অধ্যায় 5 সত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করে। বিশ্বাসীরা খ্রিস্টের মৃত্যুর সাদৃশ্যে তার সাথে বেড়ে ওঠার পর তার পুনরুত্থানের সাদৃশ্যে তার সাথেও বেড়ে উঠবে। এই পথটি খ্রিস্টে আমাদের বৃদ্ধির দুটি ধাপকে অন্তর্ভুক্ত করে। প্রথম ধাপটি ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, যেখানে দ্বিতীয় ধাপটি কর্মবর্ধমান। একদিকে আমরা খ্রিস্টের সাথে বাপ্তিস্মে বেড়ে উঠেছি, অন্যদিকে আমরা তার পুনরুত্থানের সাদৃশ্যে অর্থাৎ জীবনের নতুনত্বে তার সাথে বেড়ে উঠব। আজকের পাঠ রোমীয় 6 অধ্যায় 5 পদে তার মৃত্যুর সাদৃশ্য বাক্যাংশটি 4 পদে উল্লেখিত বাপ্তিস্মকে বোঝায়। বাপ্তিস্ম হল খ্রিস্টের মৃত্যুর সাদৃশ্য। বাপ্তিস্মে আমরা খ্রিস্টের সাথে একসাথে বেড়ে উঠছি। একসাথে বেড়ে ওঠা শব্দটি আমাদের অনুবাদকের কাছে একটি চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে যদি আমরা গ্রিক শব্দের অর্থ মেনে চলি, তাহলে কোনো অসুবিধা হবে না। লুক 8 অধ্যায় 7 পদে একসাথে বেড়ে ওঠা হিসাবে অনুবাদিত গ্রিক শব্দটি গমের সাথে একসাথে বেড়ে ওঠা কাটার কথা বলতে ব্যবহৃত হয়েছে। একইভাবে আমরা খ্রিস্টের সাথে একসাথে বেড়ে উঠেছি। যখন আমরা খ্রিস্টে বাপ্তিস্ম নিয়েছিলাম, তখন এক অর্থে আমাদের মৃত্যু হয়েছিল, অন্য অর্থে আমরা বেড়ে উঠতে শুরু করেছিলাম। এটি অনেকটা মাটিতে বীজ বপনের মতো। দৃশ্যত বীজ বপন করা হয়, আসলে এটি বৃদ্ধি পেতে শুরু করে। যখন আমাদের জলে রাখা হয়েছিল, তখন আমরা মাটিতে রোপিত বীজের মতো ছিলাম। আধ্যাত্মিক বৃদ্ধির জন্য বাপ্তিস্ম হল সর্বোত্তম মাটি। খ্রিস্টে বাপ্তিস্ম নিয়ে আমরা সকলে খ্রিস্টের সাথে তার মৃত্যুর সাদৃশ্যে বেড়ে উঠেছি। পল বাপ্তিস্মকে আমাদের জীবনের বৃদ্ধির একটি ধাপ হিসেবে বিবেচনা করেন। বাপ্তিস্মে আমরা কেবল মৃত্যুতে সমাহিত হইনি, বরং আমরাও বৃদ্ধি পেতে শুরু করেছি।
এটি একটি সত্য, যদিও আমরা আমাদের মানব মন দিয়ে এটি পর্যাপ্তভাবে বুঝতে পারি না। গুরুত্বপূর্ণ বিষয় হলো বাপ্তিস্ম নেওয়া মানে খ্রিস্টের সাথে একসাথে বেড়ে ওঠা। বিশ্বাসীদের মধ্যে খ্রিস্টের বৃদ্ধি একটি রহস্য, ঠিক যেমন জীবনের সাথে সম্পর্কিত বিষয়গুলি সর্বদা একটি রহস্য। বাপ্তিস্ম হলো মাতৃগর্ভে মানুষের বৃদ্ধি প্রক্রিয়ার অনুরূপ বৃদ্ধির একটি প্রক্রিয়া। এটা সাধারণত যে মানুষের গর্ভধারণের যেমন ভ্রূণ তাদের পিতামাতার সাদৃশ্যে বৃদ্ধি পায়, তেমনি বাপ্তিস্মে বিশ্বাসীরা খ্রিস্টের সাথে তার মৃত্যুর সাদৃশ্যে বৃদ্ধি পায়। আমাদের সেই মুহূর্তটিকে তুচ্ছ করা উচিত নয় যখন বিশ্বাসীদের জলে নিমজ্জিত করা হয় এবং জলের মধ্য দিয়ে চলাচল করা হয়, কারণ এই মুহূর্তে তারা খ্রিস্টের সাথে তার মৃত্যুর সাদৃশ্যে বৃদ্ধি পাচ্ছে। তাদের বাপ্তিস্ম সম্পূর্ণ হওয়ার পর তারা খ্রিস্টের সাথে তার মৃত্যুর সাদৃশ্যে বৃদ্ধি পেয়েছে। বাপ্তিস্ম কোনো তুচ্ছ বিষয় নয়। বাপ্তিস্ম যতই আনুষ্ঠানিক হোক না কেন, যীশু খ্রিস্টের লোকেদের বাপ্তিস্ম দেওয়ার ফলে একটি বিরাট পরিবর্তন আসে। আত্মা বাপ্তিস্মপ্রাপ্ত বিশ্বাসীর মধ্যে খ্রিস্টের বৃদ্ধি ঘটায়। যখন আমরা খ্রিস্ট যিশুর প্রচার করি তখন আমাদের বুঝতে হবে যে আমরা যে বাক্য প্রচার করি তাতে আত্মা আছেন। যখন আমরা বাক্য প্রচার করি তখন আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা জিহোবার বাক্য, জীবন্ত ঈশ্বরের বাক্য এবং যীশু খ্রিস্টের বাক্য প্রচার করছি। ওদের কিন্তু বাক্য হলো আত্মা। যখন আমরা অন্যদের কাছে বাক্য প্রচার করি, তাদের পরিত্রাণের দিকে পরিচালিত করি এবং তাদের জলে বাপ্তিস্ম দেই, তখন পবিত্র আত্মা তাদের মধ্যে খ্রিস্টের বৃদ্ধি ঘটানোর মাধ্যমে এই বাপ্তিস্মকে সম্মান করবেন। যখন একজন পাপী সুসমাচার শুনে বিশ্বাস করে প্রার্থনা করে এবং নিজেকে একজন পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি হিসাবে স্বীকৃতি দিয়ে পরিত্রাণ স্বীকার করে, তখন আমাদের তাকে বাপ্তিস্মের জলে নিমজ্জিত করা উচিত। জলে বাপ্তিস্ম নেওয়া একটি চিহ্ন যা ইঙ্গিত করে যে সে প্রক্রিয়াকৃত তিক্ত ঈশ্বরে বাপ্তিস্ম নিয়েছে, অর্থাৎ তিক্ত ঈশ্বরের সাথে মিলনে নিমজ্জিত হচ্ছে। এইভাবে তাকে তৃপ্ত ঈশ্বরের নিযুক্ত করা মানে তাকে তৃপ্ত ঈশ্বরের প্রতিরূপ খ্রিস্টের সাথে বেড়ে ওঠা। অতএব একজন নতুন ধর্মতান্ত্রিত ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাস করার পর আমাদের তাকে অবিলম্বে বাপ্তিস্ম দেওয়া উচিত। বাপ্তিস্মের কার্যকারিতায় বিশ্বাস করা।